উত্তরবঙ্গের মানুষ। এদিকে আসলে প্রোগ্রাম করতে অনেক পেরেশানি করতে হয়, অনেক মানুষ কষ্ট করে গাড়ি নিয়ে যায় ঢাকাতে প্রোগ্রাম আনতে, অনেক কষ্ট পেরেশানি বেশি। এই যে আজকে আসলাম, আপনারা তো আসছেন কত আগ্রহ ভরে, কিন্তু যে দাওয়াত দেয় সবাই তো আর দাওয়াতে যায় না, দুই একজন যায়। তাকে বলি এই 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 নিয়মে পারবেন কিনা, সে আবার টেলিফোনে কর্তৃপক্ষের সাথে কথা বলে, হ্যাঁ হুজুর একটু শুধু দেখা করে চলে আসবেন, আর বয়ান টয়ান লাগবে না। কত আবেগ ভেতরে। গতকাল বয়ান করলাম গোপালগঞ্জ, আজকে জোহরের পরে বয়ান করলাম টাঙ্গাইল। মাগরিবের নামাজের সাথে সাথে এখানে বয়ান, এখান থেকে যাব আর এক জায়গায়, এইভাবে টাইম দেওয়া। এখানে এসে দেখলাম এরা টাইম টিম কিছু লেখে নাই। এই যদি হয় আপনাদের হালাত, দোষ সব আমার মাথায় চাপায় দিবেন, কারণ বহু বন্ধুরা আছে তো তিল পাইলে তাল বানাবে, এরা তো বসেই আছে। কালকে ফেসবুক গরম করবেন যে হাফিজ সাহেব আসলেন আর চলে গেলেন, বয়ান করলেন না। অথচ এখানে মাগরিব পড়ছি আমি, যেহেতু আমার টাইম দেওয়া, বাদ মাগরিব বয়ান 1 ঘন্টা। আমি তো একটা মানুষ, মাগরিবের নামাজ এখানে পড়েছি। এরপরও চেয়ারম্যান সাহেব গেলেন, হুজুর টাইম যে দাওয়াত দিছে আমাদের জানায় নাই, বিভিন্ন কথা। তো বললাম ঠিক আছে, 1 ঘন্টার সময় পরে উঠি, মাগরিবের 1 ঘন্টা পরে। তো মাগরিব পড়লাম তখন, এখন দিলেন না আমি বয়ান করবো না আর এক জায়গায় যাব, কারণ আমি আবেগ দিয়ে কারো বরদোয়া নিতে চাই না। আর কেউ যদি গায়ের জোরে করে ও নিয়ে কোনো টেনশন আমি করি না। মহব্বত করে আসছি, সেই মহব্বতের মাঝে যদি আবার ঘাটতি হয়, তাহলে সেই মহব্বতের থেকে দূরে থাকা ভালো। তো যাই হোক, অনেকে জানেন না, আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝখানে, যেহেতু আমার টাইমের মধ্যে ছেড়ে দিতে হবে। আরো আগে উঠাইলে আর একটু বয়ান করা যেত, বা আপনারাও আসতে পারতেন, আপনারাও আসেন নাই, আমি উঠতে পারি নাই, বসে বসে জিকির করছি, আর কি করব, কাম নাই। আমার এলেম নাই, আমল নাই, এ আপনাদের দোয়া নিয়ে চলি, এ আমার পুঁজি। আল্লাহ পাক আপনাদেরও কবুল করেন, আমাকেও কবুল করেন।